মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে ফ্রেশ একটি ব্লগ শুরু করেছি। আর অনেক দিন বাদে আমি আজকে ব্লগ শুরু করছি। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। প্রতিদিন ভাবি যে আমি কন্টিনিউ ব্লগ দেবো, কিন্তু কি হয় বলো তো, এনার্জিটা থাকে না। আর বিশেষ করে শীতের টাইমে আমার তো একদমই এনার্জি থাকে না। তো যাই হোক, অনেক কষ্ট করে মনকে বুঝিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন টাইম অনেকটাই হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে। ছোট বড় দূরে কাছে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করেছি যেহেতু। তো চলো তোমাদের ফার্স্টে দেখাই হচ্ছে আমার বিছানা। এই হচ্ছে বিছানার অবস্থা। তো এখন আপাতত এখানে করে এইগুলো রয়েছে। আর নিচটা তোমাদেরকে একটুখানি আগে দেখিয়ে নিই, নাহলে মেয়ে গুছাতে শুরু করেছে। ওই যে নিচের অবস্থা, মেয়ের খেলনার ঝুড়ি বের করেছে। মেয়ের খেলনার ঝুড়ি বের করে সমস্ত খেলনাপাতি এখানে করে রেখেছে। আর ওখানে করে রাত্রিবেলা তোমাদের দাদা ভাই যে জামা কাপড়গুলো আর কি পরেছিল, ঘুমিয়েছিল, তো সেগুলো ওখানে রেখে গেছে। এখন জামা কাপড়গুলো কাচবো। আর এই বিছানাটাও আমি চেঞ্জ করব, চাদরটা চেঞ্জ করব। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, মানে কভারটা খুলে নিয়েছি। এই হচ্ছে ব্ল্যাঙ্কেটটা তো প্রতিদিন কাচা সম্ভব নয়, তার জন্য ওই যে ব্ল্যাঙ্কেটের কভার, তো কভারটা কাচবো। এই গেল এই রুমের। তো এগুলো সব কিছু গোছাবো, পারলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর না হলে অফ ক্যামেরাতেই করছি। জানি না কি করতে পারবো না করতে পারবো। চলে আসলাম হচ্ছে আমার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্নাঘরের অবস্থা দেখো, এটাও ভীষণ শোচনীয়। তো এখানে করে আমার বোন এসেছিলো বেড়াতে আর কি। তো সেদিনকে রাত্রিবেলা ছিল, তো তার জন্য আলমারি থেকে লেপটা বের করেছিলাম। তো লেপটা তোলা হয়নি। লেপটার কভারটাকে খাওয়ার পরে, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছিল, খাওয়ার পরে এঁঠো লেগে গেছে, তো ওটাকে কাচবো। আর এই বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে টেড়ে ঠিকঠাক করে রাখবো। সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে অফিস বেরিয়ে গেছে, তো এখানে করে রান্নাটা করেছি ঝটপট করে, কিন্তু এখনও কাজকর্ম গুছাতে পারিনি। এই যে বাসনপত্র এঁঠো সব এখানেই রয়ে গেছে। তো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ফ্রেশ হয়ে সামনে কথা বলতে আসছি, ঠিক আছে? আর এই যে আমি ডালের বড়ি দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, এই হচ্ছে আমার ডালের বড়ি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থেকে থেকে না নিজের উপর ভীষণ 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 রাগ হয়, বা নিজেকে অনেক গিল্টি ফিল করি। মনে হয় কি এমন অপরাধ করেছি যে যার জন্য হয়তো এই সাজাগুলো আমি ভোগ করছি। কারণ একটা মেয়ের বিয়ের পরেই কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা সুন্দর ফ্যামিলি হবে, শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ, মানে সেই ফ্যামিলিতে যারা যারা থাকবে আর কি, তাদের সবার সঙ্গে একসঙ্গে বাস করা। কিন্তু ভাগ্যের কি পরিহাস বলো, আমার কপালে সেটা কখনো কোনো দিনই হয়ে ওঠেনি। তো শুধু তো ভালোই বেসেছি, তার থেকে বেশি কিছু না। তো এই ভালোবাসাটাই হয়তো আমার জীবনে কাল হয়ে গেছে। তো সবসময় মনে করি না, কিন্তু এইরকম সিচুয়েশন যখন আসে না, তখন সেই জিনিসগুলো আমি ফিল করি। তো কারোর উপর দোষ দিই না, নিজের ভাগ্যের উপরেই দোষ দিই। হয়তো নিজের কপালে আমি কখনো চেয়ে আসিনি যে সবার সঙ্গে আমি একসঙ্গে বাস করব। তো যাই হোক, মেয়ে হয়ে জন্মেছি, দুঃখ কষ্ট, রাগ অভিমান, হাসি আনন্দ সব কিছু নিয়েই তো সংসার করতে হবে, তাই না? সংসার শব্দটা শুনতে ছোট্ট মনে হলেও, 4টে অক্ষর মনে হলেও, কিন্তু তার মূল্য অনেক অনেক অনেকটা বেশি একটা মেয়ের কাছে। তো আমিও তার ব্যতীত নই। তো কোনো সময় দুঃখকে মনের মধ্যে চেপে রেখে সব কিছু মুখ বুজে সহ্য করেও আর কি সমস্তটা হাসি মুখে করার চেষ্টা করি, যতটা পারি আপ্রাণ চেষ্টা করি সংসারটাকে কিভাবে সুস্থভাবে নিয়ে যাওয়া যায় সেই চিন্তাটাই করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা সন্তান রয়েছে। তো সংসার আর সন্তান নিয়েই আমার এখন পৃথিবী বলতে পারো। আমি তার বাইরে কোনো কিছু হয়তো কিছু কিছু সময় ভাবি ঠিকই, কিন্তু সব কিছু ভুলে যাই যখন ওর কথা চিন্তা করি যে না, আমাকে এইগুলো করতে হবে বা এইভাবে চলতে হবে। তো কেন বলছি না বলছি তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। আর আরেকটা কথা বলি, যে এই যে কথাটা বললাম, কারণ আজকে হচ্ছে যাব বেড়াতে। তো এই ফ্যামিলিতে যদি আমার শাশুড়ি মা থাকতো বা আরও কেউ থাকতো, তাহলে হয়তো সবার উপর দায়ভার দিয়ে চলে যেতে পারতাম। কিন্তু আমার কপালে তো সেই সুখটুকুও নেই বা সেই সুবিধাটুকুও নেই। আমি যেখানেই যাই না কেন, যেভাবেই যাই না কেন, আমাকে সংসারের সমস্ত দিকটা সামলিয়ে গুছিয়ে তারপর যেতে পারবো।
কোথায় ডাস্টবিন রেখে গেলে সেটা পচে যাবে, কোথায় খাবারটা ঠিক করে না রেখে গেলে সেটা নষ্ট হয়ে যাবে, কোথায় চালের ড্রাম থেকে শুরু করে তেলের ড্রাম থেকে শুরু করে বিছানাপত্র সমস্তটা আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। তা না হলে কিন্তু সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর সংসারটা তো আমার, তাই কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমার বেশি খারাপ লাগবে। তো আমার সংসার তো আমাকেই ম্যানেজ করতে হয়, তাই সংসারের প্রতি মায়াটাও আমার অনেকটাই বেশি। তো তার জন্য না থেকে এইসব জিনিসগুলো মনে হয়। তো যাই হোক, সেসব নিয়ে আর কোনো কিছু চিন্তা করি না। উপরবেলা ঠিক যখন কষ্ট দিয়েছে, জানি কোনো একটা দিন হয়তো সুখ দেবে, যদি দেয় তো দেবে, আর না হলে এইরকম কপাল নিয়েই থেকে যাব। তাতে আর দুঃখ করে কোনো কিছু লাভ নেই। তো যাই হোক, এই যে ছাদে চলে এসেছি আর জামাকাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি। আর এইভাবেই তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত কমেন্ট করছো, তোমরা শুধু আমার পাশে থেকো। তোমরা একটুখানি উপরওয়ালার কাছ থেকে প্রে করো আমি যেন একদিন এই কষ্টের মূল্য ঠিকই পাই, বা এই কষ্টটাকে আমি যেন হাসি মুখে মেনে নিয়ে সামনের দিকে চলতে পারি। সেই তৌফিকটা যেন উপরওয়ালা আমার উপর দান করে। তো তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে। যাই হোক, অনেক কিছু তোমাদের সামনে আমি বলে ফেললাম, কারণ তোমরাই আমার ফ্যামিলি। তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে আমাকে মনটা অনেকটা হালকা মনে হয়। আমি তো আর সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না। তো তোমরা কে কী ভাববে না ভাববে আমি জানি না। তো আমি তোমাদেরকে খুব কাছের মনে করি, আমার ফ্যামিলি মনে করি, তাই আমার মনের দুঃখ কষ্ট যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। যাই হোক, ছাদে জামা কাপড় দিয়ে আসলাম দেখতে পেলে। আর তারপরে কিন্তু আমি অনেক কিছু করেছি কাজকর্ম। এই যে এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এই ওয়ার্ড্রপটা দেখছো। এই ওয়ার্ড্রপটার পেছনটা না অনেকটা ফাঁকা রয়েছে, দেখবে এই যে পেছনটা ফাঁকা রয়েছে। তো ওই ফাঁকাতে নোংরা অল্প অল্প জমতে প্রচুর নোংরা জমেছিল। সেই নোংরাগুলো পরিষ্কার করলাম, ওয়ার্ড্রপটাকে বের করে তারপরে ভালো করে মুছে ধুয়ে ঠিকঠাক করে রাখলাম। আর এই যে বিছানার চাদরটা একদম সুন্দর করে পেতে নিয়েছি। আমার ফাইনাল বিছানার লুক হচ্ছে এটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এতক্ষণ ধরে, ভাবলাম যে একেবারে পরে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে শোকেসটাও ঠিকঠাক করে গোছানোই রয়েছে, শোকেসে এমন কোনো এলোমেলো নেই। আলনাটাও গোছানো রয়েছে। আর টেবিলটার মধ্যে প্রচুর যে জামা কাপড়গুলো ছিল তোমাদেরকে দেখালাম তোমাদের দাদাভাই, তো সেগুলো তো কাচাকুচি করে ছাদে দিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে প্যাকিং হবে, তো কী কী নিয়ে যাব সেগুলো টেবিলের উপর রাখছি এখন নতুন করে। সমস্ত ঘরবাড়ি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কোথাও কোনো নোংরা নেই, একদম পুরো টিপটপ। চারিপাশটা একটুখানি দেখে নাও, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, কিচেনের রুম বলবো না, কিচেনের। এই যে এটাও চেঞ্জ করে নিয়েছি। আর মেয়েকে অলরেডি ঘুমও দিয়ে দিয়েছি খাইয়ে দাওয়ে। আর আমার এখনও গোসল করা হয়নি, তো এইমাত্র আমি যাব গোসল করতে। এই যে জামাটা রেডি করে নিলাম। তো চলো যাই, বক বক করবো না, একেবারে আসবো, এসে তারপর আমি মানে গোসল করে আসবো, এসে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো। এই যে এইভাবে রেডি হয়েছে, কোনো কিছু গয়নাগাটি পরিনি, যেহেতু সব কিছু লকারে থাকে, তো আমার বাড়িতে কোনো কিছু নেই। তো তার জন্য সেরকমভাবে কোনো কিছু পরা হয়নি, যেটুকু ছিল সেটুকুই পরলাম। আর আংটি টাংটি পরতে ইচ্ছা করলো না। যাই হোক, আমি প্রায় রেডি হয়ে গেছি। এই যে ড্রেসটা পরে নিয়েছে। মাম্মাম খ্যান খ্যান করছে, কারণ একটুখানি ঘুমিয়েছিল, ভালো ঘুম হয়নি, যেহেতু ওর পাশে আমি ঘুমাইনি। আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের ওষুধ আনতে, যেহেতু যাচ্ছি বাবার বাড়ি, তোমাদেরকে বলাই হয়নি। তো বাবার বাড়ি যাচ্ছি। আর ওখানে যেতে হলে তো মায়ের ওষুধ নিয়ে যেতে হবে, এটা তো স্বাভাবিক। ওটা দাও, স্বাভাবিক ওখানে গেলে মায়ের ওষুধ নিয়ে যেতে হবে, কারণ আমি ওষুধটা গাড়িতে করে করে প্রতি সপ্তাহে কিংবা 15 দিন অন্তর অন্তর পাঠিয়ে দিই। ওষুধ শেষ হয়ে গেছে, আজকে যাচ্ছে ওষুধ নিয়ে আসতে। ওষুধটা নিয়ে এসে তারপর জামা কাপড় রেডি করবো, আমি কোনো কিছু গোছাইনি। আর চলো চলো, আর যেগুলো কাচাকুচি করেছিলাম তোমাদেরকে দেখাই। যা সব ভর্তি, এই যে পুরো চেয়ারে ভর্তি রয়েছে, এখনও কাচাকুচি করে মানে ভাজ করিনি, আসবে এসে ভাজ করবো। চলো, মেয়ে যে রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, অটোমেটিক পড়ে যাবে, আমি ওর সঙ্গে সঙ্গে যাই, ঠিক আছে? দাঁড়াও মাম্মাম। এই যে ওষুধ নিয়ে চলে আসলাম আমরা, আর মাম্মামকে কোলে করে নিয়ে আসছি। হিচু চেপেছে তো, বাড়ি গিয়ে হিচু করবে, বাড়ি চলো।
যে দুধটাও নিয়ে আসা হয়েছিল না, সন্ধ্যা লেগে গেলো, মায়ের ওষুধ নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলো, দুধ নিয়ে আসা হয়েছিল না সকালবেলা 12টার সময় দুধ দেয়, তো সেই দুধটাও ওই হাতেই নিয়ে আসলাম, পড়ে যাবে তো। তো এই যে রুমে চলে এসেছি, তালা দেওয়া আছে, তালাটা খুলে জামা কাপড় এখনও গোছানো হয়নি, ব্যাগপত্র রেডি করা হয়নি, সেগুলো রেডি করে নিই। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও বেরিয়ে যাচ্ছে, মানে প্রায় বেরোনোর মধ্যেই কাজ হয়ে গেছে। তো চলো তারপরে একসঙ্গে আবার সবাই যাব, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো না পারবো, অবশ্যই চেষ্টা করব। চলো, এই যে শালটা বের করেছিলাম তোমাদেরকে দেখাই, কোথায় যেন রাখলাম, এই যে শালটা বের করেছিলাম, কিন্তু যেহেতু অনেক রাত্রি হয়ে গেল, শালটা এইভাবে মাথায় জড়িয়ে যাওয়ার জিনিস না, তাতে শালটা নষ্ট হয়ে যাবে, তো তার জন্য আবার আলমারিতে ঢুকিয়ে রাখলাম শালটা। আর এই সোয়েটারটা পরে নিয়েছি, আর মেয়েকেও এই যে এই সোয়েটারটাই পরিয়ে দিয়েছি, রাত্রিবেলা কেউ দেখার নেই, গিয়েই তো বাড়ি ঢুকে যাব, একদম বাড়ির সামনেই নামিয়ে দেবে তার জন্য। আর এখন বাজে তোমার ওই 6টা 20 মতো, মানে যেতে যেতে আমাদের প্রায় 8টা বেজে যাবে। হ্যাঁ, যেতে যেতে একদম পুরো 8টা বেজে যাবে বাবার বাড়ি। আর এদিকে ব্যাগপত্র সমস্ত কিছু রেডি, এই যে এই একটা ব্যাগ নিলাম, আর এই একটা ব্যাগ নিলাম, দুটো ব্যাগ, শীতের পোশাক বুঝতেই পারছো, মেয়ের এক গাদা জিনিস, মানে সব এক গাদা, পায়জামা, বড় বড় সোয়েটার, তারপরে বড় যে গেঞ্জিগুলো, তো সেগুলো সমস্ত কিছু নিয়েছি। আমার বেশি কিছু নেইনি, আমার দুটো চুড়িদার নিয়েছি, আর ওখানে করে একটা চুড়িদার রয়েছে, একটা পরে যাচ্ছি, একটা নাইটি নিয়েছি, এই যা, আমার কোনো কিছু নেই। তোমাদের দাদাভাইয়ের তো আরও নেই, ওর একটা জামা আর একটা প্যান্ট এই নিয়েছি, যেহেতু ও মাঝে চলে আসবে বাড়িতে, তা আবার তো যাবে, তখন আবার ড্রেস চেঞ্জ করে যাবে, বেকার বেকার বেঁধে নিয়ে যাওয়ার কি দরকার। আর এখন এদিকে জানালা খোলা রয়েছে, ভাগ্যিস আসলাম, এস জানালাটা খোলাই ছিল, তো জানালাটা লাগিয়ে দিলাম, একদম চারিদিকে জানালা লাগিয়ে দিয়েছি। ওই জানালা রান্নাঘরের অন্ধকার, তাই বুঝতে পারবে না, ওই যে জানালা, সব রান্নাঘরের জানালা লাগিয়ে দিয়েছি, সব কিছু একদম বাসনপত্র মেজে টেজে ঠিকঠাক করে নিয়েছি। ফাইনালি কিন্তু আমি সব জামাকাপড় গুছিয়ে নিয়েছি, এই যে এবার মনটা একদম হালকা লাগছে। কি বলো তো, একা বাড়িতে যাই তো, মানে একা বাড়ি রেখে যাই, তো যে জিনিসটা অগোছালোভাবে রেখে যাই, এসে আবার সেরকমভাবে আমাকে গোছাতে হয়, গোছানোর পর আমি ফ্রেশ একটা রুম পাই, তো সেটাতে ভীষণই বাজে একটা অবস্থা লাগে, আসার পরে তো আমার একদম কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে না। আর এইরকম সুন্দর বিছানা যদি আমি রেখে যাই আর আসার পর একটু ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়ি, তাহলে কেমন ভালো লাগে বলো। তো তার জন্য খাটনি হলেও তাড়াহুড়ো করে অফ ক্যামেরাতে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় দিয়ে দিয়েছি, কোথাও কিচ্ছু অগোছালো নেই, জাস্ট এই মানে ব্যাগ দুটো নিয়ে গেলেই হয়ে গেল। আর রুমালটা এখানে রাখছো কেন? আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এই মাত্র পার্সেল এসেছিল, এই যে এই পার্সেলটা এই মাত্র আসলো, নিলাম, পার্সেলটা ডেলিভারি দিতে এসেছিলো, রিসিভ করলাম, করে রেখে দিলাম। তোমাদের দাদাভাই যখন আসবে তখন দেখে নেবে রিটার্ন করতে হবে কি হবে না, আমাকে যতটুকু দেখতে বলেছিলাম ততটুকু দেখে নিয়েছি। একটু মনের থেকে শান্তি লাগছে, এবার সমস্ত কিছু গোছানো হলো। এতক্ষণ একটা কেমন একটা লাগছিল, এটা হবে না হয়তো, ওটা হবে না হয়তো, এই মাত্র একটু পরেই হয়তো তোমাদের দাদাভাই ফোন করবে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো। আমি বলেছি তুমি ঠিক 10 মিনিট 15 মিনিট আগে আমাকে ফোন করবে, যেহেতু এখান থেকে হাই রোড পর্যন্ত যেতে দুটো ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে একটু তো টাইম লাগবেই, 2-3 মিনিট টাইম লাগবে, তো 10 মিনিট আগে ফোনটা করবো অন্তত, আস্তে সুস্থে যাবো। তাহলে কখন যাবে? 10 মিনিট পরে না 2-3 মিনিট পরে? ওই যে 10 মিনিট পরে যাবে না, 2-3 মিনিট পরে যাবে, এত এক্সাইটেড হয়ে আছে যাওয়ার জন্য। তো চলো আর ব্লগ শেয়ার করবো না, এই পর্যন্ত, অনেক হয়তো এডিট করতে অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ খুব ইচ্ছা করছে, তো নিয়েই তো যাচ্ছি, তোমাকে রেখে যাচ্ছি নাকি? আর ওকে একদম পুরো ঢেকে দিয়েছি, যাওয়ার টাইমে এই চাদরটা নিলাম, এই চাদরটা ভীষণ গরম, আমি তো গাড়ি ঘোড়া জার্নি করতে পারি না, আমার গরম লাগবে, তো এটা দিয়ে ওকে ঢেকে দেবো। না পাপা যাবে তো আমাদের সঙ্গে। ফার্স্টে এই রুমালটা মাথায় বেঁধে দিয়েছি, রুমাল টুপিটা, তারপরে আবার এই টুপিটা দিয়ে দিয়েছি, খুলে নেবো। চলো তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করবে। টাটা।